এখন ফেসবুকে অনেকের আইডিতে এই ইস্যুটা ধরিয়ে দিচ্ছে। প্রবলেম করলেও এই প্রোফাইল সামথিং ইস্যুটা আসছে, প্রবলেম না করলেও এই ইস্যুটা আসছে। যদি এই প্রবলেমটা আসে তাহলে কিভাবে সমাধান করবেন দেখুন। সবার প্রথমে জানতে হবে এই প্রবলেমটি কেন আসে এবং কতদিন থাকে ফেসবুক আইডিতে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, এবং কোন কোন ভুলগুলো করলে এই প্রবলেমটি দেখা যায়, আর কি কি কাজ করলে এই প্রবলেমটি দূর করা যায়, সবকিছুই জানতে পারবেন এই ভিডিওতে। তো এই চ্যানেলে যারা নতুন এসেছে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন এই প্রোফাইলে সেম প্রবলেম এসেছে এবং দেখুন দেখাচ্ছে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু। কীভাবে দেখবে দেখুন। সবার প্রথমে আপনাদের আইডিতে আসবেন। আইডিতে আসার পর প্রোফাইলে আসার পর থ্রি ডটে ক্লিক করার পর দেখুন প্রোফাইল স্ট্যাটাস, এই প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করলেই দেখেন আপনাদের যে ইস্যুটা ধরিয়েছে ফেসবুক, এখান থেকে কিন্তু আপনারা সরাসরিভাবে দেখতে পাবেন। দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু। এই ইস্যুটা কেন আসে? যদি আপনি কোনো ফেসবুকের গাইডলাইন লঙ্ঘন করেন বা ফেসবুকের পলিসির বাইরে ভিডিও বানান, সেই ক্ষেত্রে আপনাকে ফেসবুক এই ইস্যুটা ধরিয়ে দেবে, প্রোফাইল হ্যাজ সাম ইস্যু। আর এই প্রবলেমটি মিনিমাম আপনার আইডিতে 1 বছর থাকবে। কোনো ক্রিয়েটর নাই যে এই প্রবলেমটি 1 বছর আগে আপনার আইডি থেকে রিমুভ করাবে। আর যদি ধরুন আপনি কোনো কিছু ভুল করলেন না, তবু যদি আপনাকে ফেসবুক এই ইস্যুটা ধরিয়ে দেয় প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, যদি মনে হয় আপনি কোনো কিছু ভুল করেননি তাও এই প্রবলেমটি এসেছে, সেই ক্ষেত্রে আপনি এইভাবে কিন্তু রিপোর্ট করে ফেসবুককে জানাবেন। দেখুন সবার প্রথমে আপনাদের প্রোফাইলে আসবেন। প্রোফাইলে আসার পর প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন এই প্রবলেমটি এখানেও শো করছে। সেক্ষেত্রে আপনি স্ক্রিনশট নেবেন। একটা স্ক্রিনশট নেওয়ার পর আপনারা ব্যাক করবেন, ঠিক আছে। একটু নিচের দিকে আসবেন। একটু নিচের দিকে আসলে আপনারা এখানে দেখতে পাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট। দেখুন আপনাদেরকে ভালো করে দেখাই, এই হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনাদের দেখুন এখানে রিপোর্ট এ প্রবলেম শো করছে 2 নম্বরে। এই 2 নম্বরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের এরকম ইন্টারফেস আসবে। তো দেখেন এখানে অনেকেই কি করেন, এই উপরে ওকে অপশনটা ক্লিক করে দেন, ঠিক আছে। এই ওকে অপশনে ক্লিক করলে কিন্তু কোনো কিছুই আপনাদের হবে না। সবার প্রথমে আপনাদের সেমভাবে আসবেন। আসার পর দেখেন এখানে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম সবারই নিচে শো করছে। দেখেন আপনাদেরকে একটু ভালো করে দেখাই, কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, এই অপশানে ক্লিক করবেন, ঠিক আছে। এই অপশানে ক্লিক করার পর আপনাদের একটু প্রসেস নেবে। প্রসেস নেওয়ার পর দেখুন এখানে আপনাদের ঠিক এই ইন্টারফেসটা শো করবে। তার নিচেতে দেখুন ইনক্লুড, এই ইনক্লুড অপশানে ক্লিক করবেন, ঠিক আছে। এই ইনক্লুড অপশানে ক্লিক করলে আপনারা পরবর্তী স্টেপে পৌঁছে যাবেন। এখানে আপনাদের যদি প্রোফাইলে ইস্যুটা আসে তাহলে প্রোফাইলে ক্লিক করবেন, আর পেজে আসলে পেজে ক্লিক করবেন। তো আমি প্রোফাইলে ক্লিক করলাম। প্রোফাইলে ক্লিক করার পর আপনারা যেই স্ক্রিনশটটা নিয়েছেন সেই স্ক্রিনশটটা এই আপলোড ফর্ম ফটোতে ক্লিক করে আপনাদের সেই স্ক্রিনশটটা এখানে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর আপনাদের এখানে কিছু লিখতে হবে, মানে ফেসবুককে বলতে হবে আপনারা কোনো কিছু ভুল করেননি। ভুল না করার সত্ত্বেও আপনাদেরকে এই প্রবলেমটি এসেছে, এটা আপনাদেরকে ফেসবুকে জানাতে হবে। তো এখানে আপনারা একটু ভালো করে লিখে বোঝানোর চেষ্টা করবেন। আর যদি না লিখতে পারেন সেক্ষেত্রে আপনি ChatGPT AI এর দ্বারাই লিখে কিন্তু এখানে পেস্ট করতে পারেন, ঠিক আছে। আমার যেহেতু এটা আমার কপিরাইটের স্ট্রাইকের জন্য কিন্তু এই প্রবলেমটি এসেছে, সেই ক্ষেত্রে আমি কিন্তু এইটা করব না, মানে এই রিপোর্টটা করব না। তাই আপনাদেরকে এই প্রসেসটা জানিয়ে দিলাম। এই প্রসেসে কিন্তু অনেকের কিন্তু ওই প্রবলেমটি রিমুভ করে দিয়েছে ফেসবুক। তো দেখুন এই রিপোর্ট করার আগে অবশ্যই আপনারা একবার কাউন্টার নোটিফিকেশন করে দেখবেন। আমি কাউন্টার নোটিফিকেশন নিয়ে অলরেডি ভিডিও বানিয়েছি, এই চ্যানেলে আছে, ওই ভিডিওটি যেয়ে দেখে আসতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই আপনাদেরকে আপনাদের আইডিটি ভালো করে চেক করে নেবেন, কেননা আপনাদের আইডিতে সত্যি যদি কোনো ইস্যু থাকে বা আগে আপনি ভুল করেছেন সেই ইস্যুটা এখন আপনাকে মানে ধরিয়ে দিয়েছে, সেই ক্ষেত্রে আপনি যতই রিপোর্ট করুন আর যতই কাউন্টার নোটিফিকেশন করুন, আপনার কিন্তু এই প্রবলেমটি 1 বছর আগে সলভ হবে না। আর যাদের মনে করুন 1 বছর হয়ে গেছে তাও এই প্রবলেমটি শো করছে, সেই ক্ষেত্রে আপনারা কন্টিনিউ 1 মাস লাইভ করুন। সেই ক্ষেত্রে কিন্তু এই ইস্যুটা খুব সহজভাবেই চলে যাবে। তো আই হোক আপনারা পুরো বিষয়টা ভালোভাবে বুঝতে পারলেন। আর কারো কোনো কিছু প্রবলেম বা ডাউট থাকলে অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করে বলতে পারেন। আর ফেসবুকের রিলেটেড ভিডিও পেতে হলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। ফেসবুকের রিলেটেড ভিডিও আমি এই চ্যানেলেই দিয়ে থাকি। তো ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।